সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ায় বগুড়া সহ সারা দেশে কিন্তু যুবদলের পক্ষ থেকে যে আজকে বিক্ষোভ কর্মসূচি সেটির অংশ হিসাবে বগুড়াতেও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের যেই মাঠ রয়েছে সেই মাঠ থেকে কিন্তু এই যে যুবদলের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু ইতিমধ্যেই বগুড়া শহরের যে অন্যতম গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে ঘিরে এসে কিন্তু এই শহরের সাতমাথা এলাকায় প্রবেশ করেছে এবং দর্শক যদি ক্যামেরার চোখে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি যুবদলের যেই বিক্ষোভ মিছিলটি একেবারে কিন্তু তাদের যে নেতা কর্মী তাদের উপস্থিতিতে কিন্তু সরব উপস্থিতিতে কানায় কানায় ইতিমধ্যে পূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বগুড়ায় যে 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলার কিন্তু বিভিন্ন ইউনিট যেইগুলো রয়েছে সেই বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কিন্তু আজকের যেই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে তারা এসেছেন এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু তাদের যেই দলীয় যেই প্ল্যাকার্ডগুলো রয়েছে সেই দলীয় প্ল্যাকার্ডগুলোর পাশাপাশি কিন্তু দেশের বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির যেই দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকা নিয়ে কিন্তু তারা আসছেন। বগুড়া যেহেতু বিএনপির আতুরঘর হিসেবে পরিচিত সেই জন্য আসলে এখানে যেই যুবদলের নেতা কর্মীদের উপস্থিতি বা তাদের যে রাজনৈতিক যেই আয়োজনগুলো তাদের যেই অংশগ্রহণ সেটি কিন্তু একেবারে সরব উপস্থিতি থাকে সেটি কিন্তু আসলে চাক্ষুষভাবে ক্যামেরার চোখে স্পষ্ট এবং কয়েক হাজার নেতা কর্মী অন্তত প্রায় 2 থেকে 3 হাজার নেতা কর্মী আসলে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং সাতমাথার মোড়ে যখন মিছিলটি শুরু হয়েছে ঠিক তখন কিন্তু শহরে অন্য একটি মোড় যেটি ইয়াকুবিয়ার মোড় হিসেবে পরিচিত সেই পর্যন্ত বা তারও বেশি অংশ জুড়ে কিন্তু আজকের যেই মিছিলটি সেই মিছিলের কিন্তু বিস্তৃতি ছিল এবং তারা কিন্তু দলীয় যে স্লোগানগুলো রয়েছে সেই দলীয় স্লোগানগুলো দিয়ে কিন্তু আসলে এই যে শহরের সাতমাথা এলাকা সেখানে কিন্তু তারা প্রবেশ করছেন। সম্প্রতি রাজনৈতিক অন্যান্য দলের পক্ষ থেকে বিএনপির এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয়েছে তারও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা এবং সেই প্রতিবাদগুলো কিন্তু তাদের যেই স্লোগানের সুরে সুরে তারা কিন্তু সেই প্রতিবাদ জানাচ্ছেন আজকের কর্মসূচিতে এবং নেতারা শীর্ষ নেতারা যারা বক্তব্য রেখেছেন জেলা বিএনপি বা যুবদলের পক্ষ থেকে আজকের এই যে মিছিল শুরু হওয়ার আগে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে সেখানে কিন্তু শীর্ষ নেতারা বেগম জিয়ার পক্ষ থেকে এবং দলীয় যেই কর্মসূচি তাদের এই দলীয় কর্মসূচিতে দ্রুত সময়ে যেন আসলে আগামীতে নির্বাচন আয়োজন করা হয় যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার আসলে দ্রুত সময়ে তাদের যে রাজনৈতিক দল হিসেবে একটি রাজনৈতিক দল রাজনৈতিক সরকার আর যেন দেশ পরিচালনা করতে পারে তারা দাবি জানিয়েছেন। এই হকার্স মার্কেট দখল করেছে এরশাদ, এই জামাতের পিন্টু রেইনবোর থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সেসব লুটপাটকারীকে অতি বিলম্বে পুলিশের হাতে তুলে দিতে হবে। জামাত শিবির রাজাকার ওরা কি করতেছে? ভোট বাহিনী অপপ্রচার করে স্বাধীনতার ঘোষককে নিয়ে কটূক্তি করে গায়ে জ্বালা দেয় ওদের গায়ে কেন জ্বালা দেয়? এই বাংলাদেশের মানচিত্র তারা বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস না করে তাদের কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? যুবদলের যেই বিক্ষোভ মিছিল তাতে যেন একেবারে তাদের নেতা কর্মীদের একেবারে জনস্রোত বা জনঢল নেমেছে। হাজার হাজার নেতা কর্মীরা তাদের যেই দলীয় স্লোগান দলীয় পতাকা জাতীয় পতাকা হাতে আসলে এই শহরের যেই সাতমাথা এলাকা সেটি কিন্তু তারা প্রদক্ষিণ করে যাচ্ছেন। মিছিল এখানে কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানে কিন্তু চট্টগ্রামে শহীদ ওয়াসিম, রংপুরে আবু সাহিদ সহ জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেও কিন্তু নেতাকর্মীদের পক্ষ থেকে প্ল্যাকার্ড বানানো হয়েছে। যেমনটি বলছিলাম যে আজকের এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের আগে যে একটি তাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে সংক্ষিপ্ত করে সেই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু আসলে যারা জেলা বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রেখেছেন তারা কিন্তু দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন যাতে করে একটি নির্বাচিত সরকার দ্রুত রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করতে পারে। তো বগুড়া থেকে যুবদলের যেই বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের দল থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।